Welcome to my channel. I am once again with all of you with my new class today. আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই বাড়িতে আছেন। ডিয়ার ভিউয়ার্স এবং আমার শিক্ষার্থীরা যারা দেখতে পাচ্ছ, তোমাদের সকলকে আহ্বান করছি আজকের ক্লাসে। চলো আমাদের ক্লাস শুরু করি। গত দুটো ক্লাসে আমি ধারাবাহিকভাবে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সকে আলোচনা করেছি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা টেন্সের ফিউচার টেন্সকে নিয়ে আলোচনা করব। আমরা জানি ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল, অর্থাৎ ফিউচার টেন্সের সংজ্ঞা যদি আমরা বলি তার মানে হচ্ছে ভবিষ্যৎকালে অর্থাৎ ভবিষ্যৎ সময়কে কেন্দ্র করে যা কিছু ঘটবে তাই ফিউচার টেন্স। এবার আমরা ধারাবাহিকভাবে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এই বিষয়গুলোকে আলোচনা করব। তো চলো ভিউয়ার্স আমরা আমাদের ক্লাসে চলে আসি। ফিউচার ইনডিফিনিট কি নিয়ে আলোচনা করব। তো যদি আমি ফিউচার ইনডিফিনিটের সংজ্ঞা বলি তাহলে কি দাঁড়াচ্ছে, সাধারণভাবে ভবিষ্যতে কোনো কাজ হবে এরূপ প্রকাশ করলে ভার্বের ফিউচার ইনডিফিনিট হয়। অর্থাৎ কোনো কাজ হবে যদি এরকম বোঝায় তবে সেক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট হবে। এবং আমরা স্ট্রাকচারটা দেখছি, ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে, সেটা নাও থাকতে পারে। এই হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার। তো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন I shall eat rice। তারপর আবার লিখতে পারি you will do the work। কি দাঁড়াচ্ছে এখানে ডিয়ার ভিউয়ার্স, I সাবজেক্ট নিউ যদি shall or will। তো এখানে বলে রাখি যখন পাস্ট পারসন তখন সাধারণত shall হয় এবং অন্যান্য পারসনে উইল হয়, তবে পাস্ট পারসনেও উইল হতে পারে। সেক্ষেত্রে বেশিরভাগ সময় ডিটারমিনেশনকে মিন করে, অর্থাৎ সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞা, এমন অবস্থায় আমরা উইল ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে লিখেছি I shall eat rice, তা আমি ঠিক তেমনি করে উইল দিয়ে একটা উদাহরণ দিতে পারি, যেমন I will go to Dhaka। I will go to ঢাকা, অর্থাৎ আমি এখানে ডিটারমিনেশনকে মিন করেছি, আমি ঢাকা যাবই। সেক্ষেত্রে এ হচ্ছে শ্যাল উইলের ব্যবহার। এবং আমরা বলতাম দিস ইজ ফিউচার ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট এক্সটেনশন, এটা থাকতে পারে নাও থাকতে পারে। দিস ওয়ান ইজ অ্যাবাউট দ্য ফিউচার ইনডিফিনিট। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াসে যাব। তো ফিউচার কন্টিনিউয়াসের সংজ্ঞাটা আমরা কি আমি দেখাচ্ছি, ডিয়ার ভিউয়ার্স সঙ্গেই থাকবেন। ফিউচার কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে আমরা আগে বলেছিলাম কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান, চলমান। তো ঠিক তেমনি করে ফিউচার কন্টিনিউয়াসের বিষয়টা এরকম, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটি কাজ অবিরত চলতে থাকবে বা ঘটতে থাকবে। যদি এমন বোঝায় তবে সেক্ষেত্রে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা স্ট্রাকচারটা নিচ্ছি ফিউচার কন্টিনিউয়াসের। কন্টিনিউয়াস আমি আবারও বলছি স্ট্রাকচারটা, সংজ্ঞাটা, ভবিষ্যতে কোনো কাজ অবিরত ঘটবে কিংবা চলবে, অর্থাৎ চলতে থাকবে এরূপ যদি বোঝায় তবে সেক্ষেত্রে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস হয়। এবং স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস V1 প্লাস আইএনজি, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, সেটা আপেক্ষিক। ওকে ফাইন। তো আবার বলে রাখি সাধারণত যখন ফার্স্ট পারসন হয় তখন শ্যাল বি এবং অন্যান্য ক্ষেত্রে বেসিক্যালি উইল বি ব্যবহৃত হয়। তো আমরা এক্সাম্পল নিচ্ছি, যেমন I shall be waiting for you। I shall be waiting for
ইউ, অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। ওকে, এটা একটা ফিউচার কন্টিনিউয়াস। এরপর ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ তুমি কাজটি করতে থাকবে। দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ ফিউচার কন্টিনিউয়াস। তো সো আমরা কি বুঝলাম, সাবজেক্টিভ হল শ্যাল বি, এখানে ইউ সেকেন্ড পারসন, এর জন্য এখানে উইল বি। সো বুঝে গেলাম শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভাবের সঙ্গে আইএনজি, এখানে ওয়েটের সঙ্গে আইএনজি যুগে ওয়েটিং হয়েছে এবং এখানে ডু এর সঙ্গে আইএনজি যুগে ডুইং হয়েছে। তো দিস ইজ অ্যাবাউট ফিউচার কন্টিনিউয়াস। এ হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াসের ধারণা। এবার আমরা ফিউচার পারফেক্ট সম্পর্কে জানবো। ডিয়ার ভিউয়ার্স, আমরা পারফেক্ট সম্পর্কে আগেও আলোচনা করেছি। তো পারফেক্টে কি, ফিউচার পারফেক্ট আমি সংজ্ঞাটা বলি, অর্থাৎ ভবিষ্যৎকালের দুটি কাজ হবে। কটি কাজ? দুটো কাজ। এই ভবিষ্যৎকালের দুটো কাজের মধ্যে যেটি পূর্বে সম্পাদিত হবে সেটি ফিউচার পারফেক্ট, এবং যেটি পরে সংঘটিত হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ আমরা ফার্স্ট পারফেক্টে কিন্তু পড়েছিলাম এমন যে অতীতের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পাদিত হয়েছে সেটি ফার্স্ট পারফেক্ট, আর যেটি পরে হয়েছে সেটি ফার্স্ট ইনডিফিনিট। ঠিক তেমনি করে এখানে আমরা মিলিয়ে পড়ে নিতে পারি ফিউচার পারফেক্ট সম্পর্কে। অর্থাৎ ভবিষ্যৎকালে দুটি কাজ হবে, তন্মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে শেষ হবে সেটি ফিউচার পারফেক্ট, আর অপরটি ফিউচার ইনডিফিনিট। তো আমরা স্ট্রাকচারে যাচ্ছি। ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস shall have or will have প্লাস B3, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এই হচ্ছে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার। তবে আমি এইটা এক্সাম্পল দেওয়ার পরে আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানাচ্ছি। যেমন আমি লিখলাম, ফর অ্যান এক্সাম্পল I can write here I shall have completed the work. I shall have completed the work, অর্থাৎ আমি কাজটি শেষ করিয়া থাকব। আমি কাজটি শেষ করিয়া থাকব, যদি এমন হয় তবে ফিউচার পারফেক্ট। তো আমাদের স্ট্রাকচারের সঙ্গে মিলে গেল। I have subject, then shall have plus complete থেকে completed, তারপর অবজেক্ট। এবার আমি একটু বিষয় জানাই। আমরা এখানে বাই ব্যবহার করে এবং বিফোর ব্যবহার করে ফিউচার পারফেক্টকে ব্যবহার করতে পারি। যেমন একটা উদাহরণ দিচ্ছি এবং ক্লিয়ার করে দিচ্ছি। আমি লিখলাম, the students will have reached home before the sun sets. Before the sun sets, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, শিক্ষার্থীরা সূর্যাস্তের পূর্বেই বাড়ি পৌঁছিয়া থাকবে। অর্থাৎ এখানে দুটো বিষয় আছে, কি সূর্যাস্তের বিষয়টা এবং শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা আগে বাড়ি পৌঁছাবে, সুতরাং এই পার্টটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এবং তারপর সূর্য অস্ত যাবে, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে পারি কিংবা ফিউচার ইনডিফিনিট আমরা লিখতে পারি। এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট দেখিয়েছি, দ্য সান সেটস, সূর্যাস্তের পূর্বেই শিক্ষার্থীরা বাড়ি পৌঁছিয়ে থাকবে। তাহলে আমরা বুঝে গেলাম এখানে আমরা বিফোর ব্যবহার করেছি। আবার ভিউয়ার্স, আমরা বাই ব্যবহার করেও এখানে এক্সাম্পল নিতে পারি। যেমন আমি লিখলাম, দে উইল হ্যাভ completed the work by June. তারা জুনের মধ্যেই কাজটি শেষ করিয়া থাকবে। অর্থাৎ এখানে জুন একটা সময়কে মিন করা হয়েছে, অর্থাৎ জুন মাসের মধ্যেই তাদের কাজটি শেষ হয়ে যাবে। তাহলে যেটা আগে হবে সেটি ফিউচার পারফেক্ট, আমি লিখেছি এখানে।
দে, তারপর উইল হ্যাভ, তারপর V3, তারপর অবজেক্ট, তারপর আমরা বাই ব্যবহার করে দেখালাম সময়টাকে, অর্থাৎ এই সময়ের আগেই কাজটি শেষ হয়ে থাকবে, এই জন্য এটা ফিউচার পারফেক্ট। আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ দুটো কাজ, এর মধ্যে যেটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট, আর অন্যটি ফিউচার প্রেজেন্ট ইনডেফিনিট কিংবা ফিউচার ইনডেফিনিটও হতে পারে। এই ছিল ফিউচার পারফেক্টের ধারণা। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে নিয়ে কথা বলবো। পারফেক্ট কন্টিনিউয়াস, আশা করি আপনারা বুঝবেন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তেমনি করে আমি আগে বলেছি যে যখনই আমাদের কন্টিনিউয়াস আছে আমি তখন আমাদের আইএনজি যোগ করতে হবে, ঠিক তেমনি করে এখানেও কন্টিনিউয়াস একটা আইএনজি আসবে। এবং তাও বলেছিলাম যখনই পারফেক্ট কন্টিনিউয়াস তখনই বিন চলে আসে, যেমনি করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন অর হ্যাজ বিন, আবার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, তেমনি করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন। সো আমি আশা করি আপনারা ধরতে পারছেন স্ট্রাকচারটা কোন জায়গায় দাঁড়াবে। সো আমি স্ট্রাকচারটা লিখছি, পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস shall have been or will have been, shall have been অথবা will have been। সো আমরা জানি যখন এই কন্টিনিউয়াস এবং এখানে বিন আছে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি আপনাদেরকে দেখাবো একটা উদাহরণ। যেমন আমি লিখলাম, তো সংজ্ঞাটা আমি বলি আপনাদেরকে একটু। ভবিষ্যৎকালে কোনো একটি কাজ চলতে থাকবে, যদি এরও বোঝায় তবে সেক্ষেত্রে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, উই উইল হ্যাভ বিন প্লেইং, উইল হ্যাভ বিন প্লেইং for 2 hours। ভিউয়ার্স, আমরা একটু খেয়াল করি, অর্থাৎ আমি এখানে লিখেছি তাহলে উই হচ্ছে সাবজেক্ট, দেন উইল হ্যাভ বিন, প্লে প্লাস আইএনজি প্লেইং, তারপর আমি একটা সময়কে উল্লেখ করেছি 2 ঘন্টা ধরে। যদি অর্থ করি তাহলে দাঁড়ায় আমরা 2 ঘন্টা যাবত খেলিতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে কাজটি চলতে থাকবে। তেমনি করে আমি যদি বলি I shall have been reading for 3 hours। পুরো সময়কে একসঙ্গে বুঝিয়েছি। তো সো অর্থাৎ কি দাঁড়াচ্ছে, আমি 3 ঘন্টা সময় ধরে পড়তে থাকবো, 3 ঘন্টা সময় যাব। সুতরাং ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, যদি এরকম বোঝায় তবে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। এবার আমি আরেকটা ধারণা আপনাদেরকে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা বিফোর ব্যবহার করেও করতে পারি, আবার আফটার ব্যবহার করেও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা যাই হোক, আমি দেখাচ্ছি বিফোরের ব্যবহারটা। যেমন I shall have been doing the sum before you come। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ আমি এখানে বিফোর লিখেছি, ওই যে ফার্স্ট পারফেক্ট একটা ঘটনা আমি বলেছিলাম, যখনই পারফেক্ট হয় অর্থাৎ বিফোর আপনার ব্যবহার করে আমরা করতে পারি। তো যদি বিফোর থাকে তাহলে বিফোরের তো পূর্বে, সুতরাং তার পূর্বে আমরা কি বসাতে পারি, পারফেক্ট। তো এখানেও ঠিক তেমনি করে এখানে পারফেক্ট অংশটা হবে, এজন্য পারফেক্ট কন্টিনিউয়াস অংশটা এখানে নিয়ে আসলাম। তারপর আমরা এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা ফিউচার ইনডিফিনিটকে ব্যবহার করতে পারি। সো আমি এখানে কি করেছি, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম ব্যবহার করেছি। I shall have been doing the sum, আমি অঙ্কটি কষতে থাকবো তুমি আসার পূর্ব পর্যন্ত, অর্থাৎ আমি অঙ্ক করবো তুমি যতক্ষণ না আসো। এই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ধারণা। আমরা আফটার ব্যবহার করতে পারি, তবে সেক্ষেত্রে কি হবে, আমাদের পারফেক্ট অংশটা পরে চলে যাবে।
আমি আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন they will have been reading before the teacher, অর্থাৎ এখানে বিফোর ব্যবহার করেছি, তার আগে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস অংশটাকে নিয়ে নিলাম। they then will have been প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে বিফোর দ্য টিচার কামস। আবার এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি, বিফোর দ্য টিচার উইল কাম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা ফিউচার ইনডিফিনিট। এখানে দুটি বিষয়, শিক্ষকের আসা এবং তাদের পড়তে থাকা। তা আমি লিখেছি দে উইল হ্যাভ বিন রিডিং, তারা পড়তেই থাকবে, বিফোর দ্য টিচার কামস, শিক্ষক আসার পূর্ব পর্যন্ত। আবার এটাকে আমরা ফিউচার ইনডিফিনিট করে দেখাতে পারি, যতক্ষণ না শিক্ষক আসবে, অর্থাৎ যতক্ষণে শিক্ষক আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত তাদের পড়া তারা চালিয়ে যাবে। এই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ধারণা আমরা পেয়েছি। এই ছিল ভিউয়ার্স আমাদের ফিউচার টেন্সের বিষয় নিয়ে আজকের ক্লাস। আমি আশা করি আপনারা ভালো ধারণা পেয়েছেন, এবং পরবর্তীতে যখন আমরা অন্যান্য গ্রামাটিক্যাল আইটেমগুলো নিয়ে আলোচনা করব তখন আমাদের টেন্সের বিষয়টা বারবারই আসবে সঙ্গত কারণেই, তখন আমরা টেন্সের বিষয়গুলোকে আরও দেখাবো। তো আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, এবং অবশ্যই আপনারা সুস্থ ও সুন্দর থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আপনাদের জন্য শুভকামনা করছি। আমাকে আপনাদের প্রার্থনা রাখবেন। বেস্ট অফ লাক। দ্যাটস অল ফর টুডে। বাই।